নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের চাটনি। তো আসো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব কাঁচা আমের চাটনি। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম কাঁচা আম। এখানে 300 গ্রাম ওজনে কিন্তু 5টা মতো আম ধরেছে। তো এবার আমি আমের বোঠার দিকটা একটু কেটে ফেলে আমটা কিন্তু 4 ফালট করে কেটে নেব। এখানে কিন্তু আমি খোসা শুদ্ধ আমের চাটনি করব, যার জন্য আমের কোনো খোসা ছিলব না। খোসা শুদ্ধ আমের আচার করলে আমের যদি আঁশ হয়ে যায় তাহলেই কিন্তু খুব ভালো হয়। এখানে কিন্তু আমার সব আমগুলোর মধ্যে আঁশ হয়ে গেছে। তো এই একই রকমভাবে সমস্ত আমগুলো আমি কেটে নেব। আমের সাইজগুলো কিন্তু আমি একটু মোটা মোটায় রাখলাম। আমগুলো কেটে একদম জলের মধ্যে ভিজিয়ে দিলাম। খুব ভালো করে জল দিয়ে 2-3 বার জল পাল্টে আমটা কিন্তু আমি ধুয়ে নেব। সমস্ত আমগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে একটু ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ধনে, 1 চামচ মতো জিরে, 1 চামচ মতো মৌরি আর 1 চামচ মতো রাঁধুনি, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে নেড়েচেড়ে এটা একটু ভেজে নেব। এইভাবে শুকনো খোলায় একটু ভেজে নিলে ভাজা মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমের চাটনিতে যদি এইভাবে একটু ভাজা মশলা গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু চাটনির টেস্টটা খুব ভালো হয়। গোটা মশলাটা খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেল আমি দেব না। 1 চামচ তেলটা খুব ভালো মতো গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা আমগুলো। আমটা খুব ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে তেলের মধ্যে একটু কাঁচা আমগুলো নেড়ে চেড়ে নিলে আমটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তাই জল দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করার প্রয়োজন হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখানে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, হালকা একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু বিট লবণ। অল্প সামান্য একটু বিট লবণ দিলে চাটনির টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এইভাবে নাড়তে থাকলে কিন্তু আমটা সেদ্ধ হয়ে আসবে। এইদিকে যতক্ষণে আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি মশলাটা করে নেব। ভেজে রাখা মশলাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নেব। অবশ্যই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা গুঁড়ো করে নেব। এটা খুব মিহি পেস্ট করার দরকার নেই, হালকা একটু আধ ভাঙা করে নিলেই হবে। চাটনির জন্য কিন্তু আধ ভাঙা মশলাটা দিলেই ভালো হয়। এদিকে ততক্ষণে আমটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো, যাতে আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভালো করে আমটা নেড়ে চেড়ে নিয়েছি। অল্প পরিমাণের কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে নেব। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমগুলো কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব, যাতে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়া আমার হয়ে গেছে। 2 মিনিট পর এসে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আমগুলো কিন্তু এবার নেড়ে চেড়ে দেখে নেব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম চিনি। চিনি দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমটা আমি ফুটিয়ে নেব, যাতে আমের ভেতরে মিষ্টিটা ঢুকে যায় খুব ভালো মতো। আর আগেই যেহেতু আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, তার মধ্যে দিয়ে রেখেছি 2টো শুকনো লঙ্কা। এই কারণে শুকনো লঙ্কা দিয়েছি যাতে চাটনির স্বাদ ঝাল মিষ্টি টক সব রকমই থাকে। এইভাবে কিন্তু ঝাল মিষ্টি টক চাটনি খেতে খুবই ভালো লাগে। তো খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। চিনিগুলো কিন্তু খুব ভালো মতো গলে এসেছে। চিনিটা গলে কিন্তু খুব ভালো করে আমের ভেতরে মিষ্টি ভাবটা ঢুকে গেছে, আর আমের গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে ভেজে রাখা মশলাটা। এই যে আমি আধ ভাঙা করে মশলাটা গুঁড়ো করে রেখেছি, ওটা এবার ওপর থেকে ছড়িয়ে দেব। এটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এর স্বাদও কিন্তু দুগুণ বেড়ে যাবে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, যাতে চাটনির মধ্যে মশলার টেস্টটা খুব ভালো মতো ঢুকে যায়। এইভাবে খোসা শুদ্ধ কাঁচা আমের চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে।
আমের চাটনি কিন্তু আমার হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এখন তো আমের সিজন চলে এসেছে, তো অবশ্যই তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে দেখবে। এবার আমি এটা নামিয়ে নেব। খোসা শুদ্ধ কাঁচা আমের চাটনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।